আসসালামু আলাইকুম। 2025 এবং 26 অর্থ বছরে বাংলাদেশে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে যে সকল গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন নিয়ম এসেছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এমদাদুল ল ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকার জন্য। আজকের যে বিষয়টা আমরা আলোচনা করব যে আর মাত্র কয়েকদিন পরেই নতুন অর্থ বছর 2025-26 অর্থ বছর নতুন করবর্ষ নির্ধারণ শুরু হয়ে যাবে। তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে বর্তমান আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং এনবিআরের চেয়ারম্যান তারা যেই নতুন নিয়মগুলো নিয়ে এসেছেন সেই নিয়মের উপর আমার আজকের এই আলোচনা। তো আজকের আলোচনায় প্রথমেই আমরা বলবো যে এই 2025 এবং 26 অর্থ বছরে তো সবার প্রথমেই আমি বলতে চাই যে এই 2025 এবং 26 অর্থ বছরে আপনাদের আয়কর রিটার্নটা হওয়ার সম্ভাবনা রয়েছে অনলাইন ভিত্তিক এবং শতভাগ অনলাইন ভিত্তিক এই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এই নিয়েই এই বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সরকার এইটা নিয়েই কাজ করছে। যদি অন্য কিছু হয় সেটা আমি পরে আবার অন্য ভিডিওতে আলোচনা করব। তো সবার আগে আমি যে জিনিসটা বলবো যে করমুক্ত এবং ট্যাক্স স্ল্যাব এইটা নিয়ে আমি একটু আলোচনা করব। তো সাধারণত পুরুষ করদাতার ক্ষেত্রে করমুক্ত আয় বছর 35 লক্ষ টাকার নিচে থাকবে এবং মহিলাদের তাদের করমুক্ত আয়ের পরিমাণ থাকবে 65 বছরের উপরে, পুরুষদের ক্ষেত্রে 40 লক্ষ টাকা। তো দুইটা জিনিস এখানে আলোচনার বিষয় যে পুরুষ করদাতাদের করমুক্ত আয় বছর হলো 35 লক্ষ টাকার নিচে এবং মহিলা ও 65 বছরের উপরে পুরুষদের ক্ষেত্রে 40 লক্ষ টাকা। তো স্ল্যাব অনুযায়ী যদি আমরা স্ল্যাবের কথা চিন্তা করি, স্ল্যাব অনুযায়ী পরবর্তী এই 1 লাখে আপনার 5% কর আসবে এবং তারপরের 4 লক্ষ টাকা পর্যন্ত 10% আসবে। এর পরবর্তী 5 লাখে আসবে 15%, পরবর্তী 5 লাখে আপনার আসবে 20% এবং 20 লক্ষ টাকা পর্যন্ত 25% এবং 20 লক্ষ টাকার উপরে যত টাকা আছে সেটার উপরে আসবে 30% স্ল্যাবের উপরে আয়। এরপরে আমি আলোচনা করব যে কৃষি আয়ের করমুক্ত শীর্ষসীমা। তো এবার কৃষি আয় 5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত ঘোষণা করা হয়েছে। তো কি অব্যাহতি এবং ছাড় পাবেন? বেতনের ব্যক্তিগত করদাতা সর্বোচ্চ ছাড় বেড়ে হয়েছে 5 লক্ষ টাকা পর্যন্ত, যেটা পূর্বে ছিল আপনার 4.5 লক্ষ টাকা। বিধিসমূহ এর উপর যেভাবে কর নির্ধারণ শীর্ষ সীমানা 20 লক্ষ টাকা উন্নীত করা হয়েছে। মেডিকেল ছাড়, ব্রেইন সার্জারি ও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন অন্তর্ভুক্ত করা হয়েছে। দানের ক্ষেত্রে ভাই বোনদের জন্য কর ছাড়ের সুযোগ মুক্ত করা হয়েছে। ফর্ম সংক্রান্ত হালনাগাদ ITP 5 ফর্মে লং টার্ম ক্যাপিটাল গেইন রিকগনাইজ, যেটাকে আমরা বলি রিকগনাইজ ইকুইটিতে 1.25 লক্ষ পর্যন্ত সহজভাবে রিপোর্ট করার ব্যবস্থা রাখা হয়েছে। সর্বনিম্ন কর যাদের আয় করমুক্ত সীমার উপরে তাদের উপর ফ্ল্যাট 5,000 টাকা ন্যূনতম কর ধার্য হবে। প্রযুক্তি এবং প্রশাসনিক কিছু পরিবর্তন আসছে। এবার রিটার্ন দাখিলের প্রক্রিয়া আরও স্বয়ংক্রিয় ও সহজ হয়েছে, যেটা অনলাইন ভিত্তিক করা হয়েছে এবং এই নতুন ট্যাক্স অফিস গঠন এবং অনলাইনে ফাইলিং ব্যবস্থাও অলরেডি অনেকবার প্রজ্ঞাপন করে এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তো এরকম আরও অসংখ্য এই 2025-26 অর্থ বছরে করদাতার আয়করের দাখিলের সহজ, স্বচ্ছ ও করদাতা বান্ধব করে তুলতে লক্ষ্য নেওয়া হয়েছে। আপনার নির্দিষ্ট বিষয়সমূহ যেমন ক্যাপিটাল গেইন, কৃষি আয় বা মেডিকেল ছাড় বা আরও বিস্তারিত যদি জানতে চান আমাদের এই কমেন্ট বক্সের নিচে কমেন্ট করবেন, আমরা আপনাদের কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।